নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এখন দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া, দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া। আপনার 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিল চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে ব্রাজিলের আমাজন বনভূমিতেও যদি টাওয়ার থাকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। তো সেই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি। এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। রাজনৈতিক এরকম কোনো বিষয় আমাদের কাছে নেই। আপনার প্রথম অংশ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না যেটা জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সম্প্রতি একটি খবর, আমি সেই খবরের প্রতিবাদও করেছি, প্রতিবাদও প্রথম পাতাতেই ছাপা হয়েছে যে ঢাকা শহরে এত কোনো পেট্রোল পাওয়া গেল না, এই ধরনের। এবং আমি পুলিশ কমিশনার, আমার একটা মেকানিজম আছে, আমি সেই মেকানিজমের মাধ্যমে রাত্রিরে এবং দিনে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি। সব ক্ষেত্রে আমি সফল হই, আমি সেটা দাবি করি না। 2-2.5 কোটি লোকের শহর, এত ঘনবসতিপূর্ণ শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এখানে দারিদ্রতা আছে, এখানে বেকারত্ব আছে, এখানে বস্তিতে লক্ষ লক্ষ লোক বাস করে, এখানে লক্ষ লক্ষ লোক ফুটপাতে বাস করে। এরূপ একটি জটিল শহরের পুলিশ কমিশনার আমি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এরূপ কোনো খবর প্রচার করবেন না যেটা জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। আপনি যদি খবর প্রকাশ করেন যে ঢাকা শহরে এত কিলোমিটার এত ঘন্টায় একটা পেট্রোল পার্টি দেখলাম না, তাহলে আপনি আমাকে আগে পার্সোনালি একটা ফোন করেন না। আপনি তো আমাকে ফোন করেন নাই যে কমিশনার সাহেব এরকম একটা আমি নিউজ করতে চাচ্ছি, আপনার কি মতামত। আপনি আমার মতামত নেন নাই, কিন্তু যে লোকটি এই কাজটা না করে তার মতামত দিচ্ছেন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আচ্ছা, এই প্রসঙ্গে আমি তো বলছি। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এমন কোন নিউজ আপনারা করবেন না। আপনাদের আমাদের কাজের টার্গেট একই, জনসেবা করা। তাহলে আপনি এরকম কোনো নিউজ করবেন না যেটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, একটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। এটা আমার অনুরোধ।